সরাসরি আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনের মাঝে। আমার এই স্ক্রিনের মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ইএমটি ডঙ্গল সাপোর্ট দেওয়া নেই, এখানে ছিল। আপনাদেরকে বোঝানোর কারণে আমি এখান থেকে যে আমার ইএমটি সাপোর্ট ইনস্টল করা ছিল, ইএমটি ডঙ্গল, তো ওটাকে আমি আনইনস্টল করে দিয়েছি, সেই জন্য এই জায়গাগুলো ফাঁকা দেখাচ্ছে। তো এখন আমরা প্রথমে যে কাজ করব, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজটি দেখাবো। আশা করছি আমার কাজটি দেখে আপনাদের ভালো লাগবে। তো এখন প্রথমে আমরা চলে যাব গুগলের মাঝে গিয়ে আমাদের লিখতে হবে ইউএমটি। ইএমটি লিখতে এখানে দেখছেন যে ইএমটি সাপোর্ট এরিয়া, বা এখানে আমাদেরকে লিখতে হবে বা ইএমটি সাপোর্ট এরিয়া বা এসএস লিখলে হবে। আমরা এরিয়া, যেহেতু এরিয়াতে ঢুকে পড়লাম, ঢোকার পর এখানে দেখছেন যে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। আমরা লিঙ্ক অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী এই লিঙ্কগুলোতে ঢুকবো। ঢোকার পর এখানে দেখছেন যে ডাউনলোড ইএমটি সাপোর্ট এসএস সাপোর্ট ফাইল, এখানে আমরা এখান থেকে মেগা বা আমাদের পছন্দ অনুযায়ী যেখান থেকে আমাদের ফাইলটি ডাউনলোড হবে সেটাতে আমি মেগাতে ক্লিক করলাম। মেগাতে ক্লিক করার পরে অলরেডি আপনারা দেখছেন যে এখানে ইএমটি সাপোর্ট সেটআপ জিপ 6.1 MB ফাইল সাইজ, এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখানে দেখছেন যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শো ইন ফোল্ডারে আমরা ঢুকবো। ঢোকার পরে এখানে দেখেন যে ইএমটি সাপোর্ট সেটআপ, এটার মাঝে আমরা এটাকে আমরা এক্সট্রাক্ট ফাইল করে নিব। করে নেওয়ার পর তারপর এখানে দেখছেন যে ইএমটি সাপোর্ট সেটআপ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটাকে সেটআপ করব। ইয়েস, ফিনিশ। আপনারা দেখছেন যে এখানে যে ইএমটি মাল্টি টুল সাপোর্ট এসএস 1.1 পুরো সেটআপটি এখানে চলে আসছে। তো তবে ওটা যখন আমরা ইএমটি সাপোর্টটা যখন সেটআপ করব তখন অবশ্যই আমাদের ডঙ্গলটি কানেক্ট করা থাকতে হবে। তো এখানে যেহেতু আমাদের মেন ইন্টারফেসটি চলে আসছে, আমরা এটাকে একবারে কেটে দিব। এখান থেকে কেটে দেওয়ার পর এখানে দেখছেন এখানে ড্রাইভার, ফার্মার, এফআরপি, রিসেট প্যাক, ইনস্টলার, অনেক এই ডঙ্গলটির যা সাপোর্ট আছে সবগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের যে ইম্পর্টেন্ট যে মেন বিষয়টা যেটা মানে দরকার, সেটা হলো এখানে দেখছেন যে ইনস্টলার নিউ নামে যে অপশনটি দেখছেন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই ইএমটির যত যে টুলগুলো আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইএমটি সিডিএমএ, ইএমটি প্রো জিএসএম 5.4, তারপর এখানে অনেক ইন্টারন্যাশনাল ভার্সন আছে। তারপর এখানে দেখছেন যে হাওয়াই, তারপরে কিউসিফায়ার, তারপরে ইএমএমসি, এখানে যতগুলো সাপোর্ট আছে এই ডঙ্গলের, সেই সাপোর্টগুলো আমাদেরকে এখানে তারপর এখানে দেওয়া আছে ইএমটি প্রো, এমটিকে, তারপরে ইএমটি হাওয়াই। তো আমাদের এখান থেকে যা যা প্রয়োজন আমাদের এখান থেকে যা যা প্রয়োজন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমরা ডাউনলোড করে নেব। তাহলে এখন আমরা যেই কাজটি করব সেটা হলো এখানে দেখছেন যে ইএমটি কিউসিফায়ার, এই ইএমটি কিউসিফায়ার টুলটির মাঝে আমরা কিন্তু চমৎকার কাজগুলো করে থাকতে পারি, যেমন ভিভো, ওপো, এমআই, এফআরপি লকগুলো, অ্যাকাউন্ট লকগুলো আমরা খুব সহজেই খুলতে পারি। তো এখান থেকে আমরা আমাদের যা যা প্রয়োজন সেটাকে ক্লিক করে ডাউনলোড করব। এটা কিউসিফায়ার সবচেয়ে এখানে হলো আপডেট যে ভার্সনটা 6.1 আর হলো 6.2, এটাকে
ডাউনলোড করব, ওকে। তারপরে স্টার্টে ক্লিক করার পর আমাদের এই টুলটি ডাউনলোড, এখানে দেখছেন যে অলরেডি ডাউনলোড শুরু হয়েছে। তো যখন ডাউনলোড হবে, এই ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু আমার এই টুলটি ডাউনলোড করা আছে, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ফুল টুলটি ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর কোথা থেকে এই টুলটিকে ইনস্টল করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদেরকে একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে। আপনারা দেখছেন 96% ডাউনলোড প্রায় শেষ। আমাদের যে ইএমটি প্রো কিউসি ফায়ার যে ভার্সনটা 6.2 সেট আপ, এটা প্রায় এই যে 100% হয়েছে ডাউনলোড। এখন আমাদের এই যে ডাউনলোড হয়েছে, ডাউনলোডটা কোথায়, মানে ওই যে টুলটা যে ডাউনলোড হয়েছে এটা কোথায় পাবো, সেটা হলো এখানে দেখছেন যে লোকেশন, এই এটার যে লোকেশন, এই লোকেশনের ক্লিক করব। লোকেশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার আগেই ডাউনলোড করা আছে। তো এখন আমি ডাউনলোড করেছিলাম 6.0, এখন যেটাকে ডাউনলোড করেছি সেটা হলো 6.0.2, এই সেট আপটা। তো এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এটাকে ইনস্টল করে নিব। আমাদের ডঙ্গলটি কিন্তু পিসির মাঝে কানেক্ট করা আছে, যদি ডঙ্গলটি পিসিতে কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে নেক্সট 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 ইনস্টল। এখানে ইনস্টল হওয়ার পরে কিন্তু এই জায়গায় বা এই যে ফাঁকা জায়গাটাতে একটা ইন্টারফেস চলে আসবে কিউসি ফায়ারের, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। দেখছেন যে এই জায়গাটা ফাঁকা ছিল, ও এই জায়গাটাতে যে ইএমটি সাপোর্ট এসএস, এটা আমি যখন সেট আপ করেছি, এটার মূল যে সেট আপটা এটা এখানে চলে আসছে। আর এটার যে টুলটা আলটিমেট মাল্টি টুল কিউসি ফায়ার, এটা এখানে চলে আসছে। তো এখন আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এটা আমি এই সাইডে রাখি। তো আমাদের যে টুলটি কিউসি ফায়ার যে টুলটি, এই টুলটিকে আমরা কি করব, ওপেন করব। ইয়েস, দেখব যে আমাদের টুলটি কি ওপেন হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি যে আমি যে ভার্সনটি ডাউনলোড করেছিলাম 6.2 যে টুলটি, এই টুলটি ওপেন হয়েছে। এখন আমাদের যে টুলটির যে কাজ, এখানে দেখছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। রিড টুল, শাওমি স্পেশাল, ভিভো, অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে, নোকিয়া, ফার্মার, এক্সট্রাক্টর। তো আমরা এখান থেকে এখানে দেখেন যে আমি রিড অ্যান্ড টুলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফোনের যে অসংখ্য ফোনের মডেল দেওয়া আছে, শাওমি থেকে শুরু করে হাওয়াই, ভিভো, আমাদের যার যার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আমরা সিলেক্ট করে, হ্যাঁ, খুব সহজেই এফআরপি লক এখানে দেখেন যে অপশন দেওয়া আছে, আমরা রিড করতে পারবো, রাইট করতে পারবো। হ্যাঁ, এখানে যে দেখছেন যে প্রোগ্রামগুলো, রিড ইনফরমেশন, রাইট ফার্মার, রিড প্যাটার্ন লক, হ্যাঁ, রিসেট এফআরপি, রিসেট লক, ভিভোর এফআরপি লক, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এবং যে শাওমি স্পেশালে গেলে আপনারা দেখতে পারবেন রিবুট ইডিএল মোডে আমরা কিভাবে কাজ করব, রিসেট এমআই অ্যাকাউন্ট, ফ্যাক্টরি রিসেট, হ্যাঁ, এগুলো এখান থেকে এন্ট্রি লক কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো আশা করি আমার এই কাজটি আপনাদের দেখে বুঝতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এখন এই টুলটিকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার আমরা মেন যে
সাপোর্টের মাঝে চলে আসলাম। এখানে দেখুন সাপোর্ট, আর এটা হলো ডাউনলোড। এই সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পর এখানে আমাদের যা যা প্রয়োজন, যে এগুলো সবই কাজের জন্য দেওয়া হয়েছে। আমাদের প্রয়োজন অনুসারে এখান থেকে টুলগুলো আমরা ডাউনলোড করে নেব। তো এখানে দেখছেন যে এখানে ইএমটি প্রো জিএসএম 5.4 ইন্টারন্যাশনাল যে ভার্সনটা 5.4, বা এখানে আছে 5.5। আমি আপডেটটাকেই এখানে আবার দেওয়া আছে 5.5 ইন্টারন্যাশনাল ইএক্সই, এই আমি আপডেটটাকে ডাউনলোড করব। ওকে স্টার্ট। ওকে স্টার্ট দেওয়ার পরে দেখছেন অলরেডি ডাউনলোড শুরু হয়েছে। তো যখন ডাউনলোড শেষ হবে তখন আমরা এই লোকেশনে ঢুকবো। লোকেশনে ঢুকে এই যে দেখেন আমার এখানে ডাউনলোড দেওয়া আছে 5.5, যেটা আমি ডাউনলোড দিয়েছি, না সরি, এটা ডাউনলোড হচ্ছে। তো এটা যখন ডাউনলোড হবে তখন আমরা এটাকে ইনস্টল করার পর এখানে যে ফাঁকা জায়গাটা আছে বা আপনাদের ডেস্কটপের যে কোনো জায়গাতে এই ইন্টারফেসটি টুলটি চলে আসবে। তখন আমরা এই টুলটিকে ওপেন করে আমরা আমাদের সুবিধা মতো কাজ করতে পারবো। তো আশা করছি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। খুব ইজিলিভাবে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই কাজ, এবং পরবর্তী যে টিউটোরিয়াল নিয়ে আসবো সেটা হলো এনসিকে। যেহেতু ভিডিওটি বড় হয়ে যায় সেজন্য আমি ইএমটি দিয়ে আজকে শেষ করছি, এবং নেক্সটে আপনাদের সাথে আমি কথা বলবো এনসিকে ডঙ্গল নিয়ে।